আসসালামু আলাইকুম সবাইকে। এসএসসি 2025 আমি জানি তোমরা প্রত্যেকেই এখন খুব খারাপ একটা সময় পার করতেছো। তোমাদের প্রত্যেকের মাঝেই কিছু না কিছু হতাশা কাজ করতেছে। এর প্রতিচ্ছবি আমি অনলাইনে ইতিমধ্যে দেখতে পাচ্ছি। আমার অনেক স্টুডেন্টেরই অনেক হতাশামূলক পোস্ট, অনেক দুশ্চিন্তামূলক পোস্ট। তবে এই হতাশা এবং দুশ্চিন্তা থেকে কিন্তু বড় বড় ভুল সিদ্ধান্ত তোমরা নিয়ে থাকো রেজাল্ট পরবর্তী সময়ে, এবং দেখা যায় রেজাল্ট পরবর্তী সময়ে অনেক ব্যাড নিউজ, যেটাকে প্রাণঘাতীমূলক নিউজ আমরা বলে থাকি, সেটা কিন্তু অনেক নিউজ পোর্টালে আমরা দেখে থাকি। তো আজকে তারই প্রেক্ষিতে আমি তোমাদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, যে কথাগুলো তুমি যদি আজকে শোনো, আমি মনে করি তোমাদের প্রত্যেকেরই সেই হতাশার জায়গাটা দূর হবে, সেই দুশ্চিন্তার জায়গাটা দূর হবে, এবং তুমি রেজাল্ট পরবর্তী সময় তোমার কি কি করণীয় সে বিষয়গুলো তুমি খুব ভালোভাবে জানবে। সো সবাইকে বলবো পুরো ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখো। শুরুতে আমি যেটা বলতে চাই সেটা হলো, দেখো তোমাদের প্রত্যেকের হতাশার কারণ কিন্তু আলাদা। কেউ হতাশ তোমার পরীক্ষা গোল্ডেন এ প্লাস আশা করছো, সেখানে গোল্ডেন এ প্লাস আসবে কিনা সেটা নিয়ে চিন্তায় আছো। কেউ এ প্লাস আশা করতেছো, সেখানে তার এ প্লাসটা থাকবে কিনা এটা নিয়ে চিন্তা করতেছো। কেউ ভালো একটা রেজাল্ট, যেটাকে আমরা 4 পয়েন্ট প্লাস বলে থাকি, অর্থাৎ 4 পয়েন্টের উপরে ভালো একটা রেজাল্ট তোমরা আশা করতেছো, বা 4.5 পয়েন্টের উপরে একটা ভালো রেজাল্ট আশা করতেছো, সেটা তুমি রাখতে পারবে কিনা সেটা নিয়ে দুশ্চিন্তায় আছো, বা সেটা নিয়ে হতাশ। কেউ কেউ আছো আসলে তুমি সব সাবজেক্টে পাস করবা কিনা এটা নিয়ে তুমি দুশ্চিন্তায় আসো। তো দেখো তোমাদের প্রত্যেকের মাঝে কিন্তু আলাদা আলাদা তোমার দুশ্চিন্তা, এবং সেই দুশ্চিন্তা থেকে তোমরা আলাদা আলাদা ভাবে এক একজনের হতাশাগ্রস্ত হচ্ছ। এবং দিন শেষে দেখা যায় কি, এই রেজাল্ট তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা, তুমি যে গোল্ডেন এ প্লাস আশা করছো, যে এ প্লাস আশা করছো, যে ভালো রেজাল্ট আশা করছো, যে সব সাবজেক্টে পাস করার চিন্তা করতেছো, তো এই প্রত্যেকটা আশা যদি পূরণ না হয় তখনই তোমরা হতাশ হয়, এবং সেই হতাশা থেকে তোমরা বড় ধরনের একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলো। এবং কেউ কেউ প্রাণঘাতীমূলক তোমার কি সিদ্ধান্ত নেওয়া, যার ফলে আমাদের দেখা যায় যে বিভিন্ন নিউজ পোর্টালে রেজাল্ট পরবর্তী সময়ে বিভিন্ন দুর্ঘটনার কথা আমরা কিন্তু শুনে থাকি। সো একটা প্রশ্ন তোমাদের উদ্দেশ্যে করতে চাই, সেটা হলো, তোমার একটা পরীক্ষার রেজাল্ট কি তোমার ভাগ্যকে নির্ধারণ করতে পারে? তোমার একটা পরীক্ষার রেজাল্ট কি তোমার তাকদীরকে পরিবর্তন করতে পারে? পারে না। আমরা যারা মুসলিম ধর্মাবলম্বী আছি, বা আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী, ঠিক আছে, তাদের কিন্তু একটা ইমানের অঙ্গই কি তাকদীরে বিশ্বাস করা। সো তোমার যদি তাকদীরে পুরোপূর্ণ বিশ্বাস থাকে, তাহলে তুমি কেন একটা রেজাল্ট নিয়ে দুশ্চিন্তা করবা? অবশ্যই দুশ্চিন্তা তোমার সাথে যায় না। এবং দুশ্চিন্তা কেন করা ঠিক না আমি একটু বলি। আমার এই লাইফে আমার অনেক ফ্রেন্ডকে দেখেছি, যারা এসএসসিতে তোমার এ প্লাস পায়নি, বা তোমার 4.5 পয়েন্টও পায়নি, 3.5 পয়েন্ট, 4.00 এরকম পেয়েছে। তারা এইচএসসিতে গিয়ে এ প্লাস, গোল্ডেন এ প্লাস পেয়েছে। আবার আমার এমন অনেক ফ্রেন্ডকে আমি দেখেছি, যারা এসএসসিতে তোমার ভালো একটা রেজাল্ট করেছে, এ প্লাস পেয়েছে, গোল্ডেন এ প্লাস পেয়েছে, তারা দিন শেষে গিয়ে তোমার ইন্টারে 3 পয়েন্ট, 3.5 পয়েন্ট তোমার টানে টানে 4 পয়েন্ট এরকম রেজাল্ট করেছে। সো তোমার কিন্তু এটাই শেষ না। তোমার একটা রেজাল্ট কিন্তু তোমার ভবিষ্যৎকে তোমার কি নির্ধারণ করে দিচ্ছে না। কারণ যেই ছেলেটা এসএসসিতে তোমার 3.5 পয়েন্ট পেয়েছিল, 4 পয়েন্ট পেয়েছিল, সেই ছেলেটা যদি ওই সময় ভেঙে পড়তো, সে কখনোই কিন্তু তোমার ইন্টারে এ প্লাস বা গোল্ডেন এ প্লাসের স্বপ্ন দেখতে পারতো না। আবার যে মেয়েটা তোমার এসএসসিতে ভালো রেজাল্ট করছে, বা ছেলেটা ভালো রেজাল্ট করছে, সে যদি ওই সময় ভবিষ্যৎটাকে আরো তোমার শক্তপোক্ত ভাবে ভাবতো, তাহলে কিন্তু সে আবার কখনো খারাপ রেজাল্ট করতো না। আবার আমি এমন কাউকেও দেখেছি, যারা তোমার এসএসসিতে অল্প কিছুর জন্য তোমার এ প্লাসটা মিস করছে, বা গোল্ডেন এ প্লাসটা মিস করছে, সে একটা ইয়ার লস দিয়ে আবার এসএসসি পরীক্ষা দিয়ে সেই তোমার পরীক্ষায় আবার সে গোল্ডেন এ প্লাস নিয়ে তারপরে তার পরের যাত্রাটা শুরু করছে। তো এখন দেখো, তোমার তুমি যদি এখনকার রেজাল্ট দিয়ে তোমার ভবিষ্যৎকে তুমি ডিফাইন করতে চাও, তাহলে কিন্তু তুমি ভুলে আছো। কারণ তুমি এখন যে রেজাল্টটা তুমি অর্জন করছো, সেটা তুমি সর্বোচ্চ পরিশ্রম দিয়ে অর্জন করছো, এবং সেটার উপরে তোমার সন্তুষ্ট থাকাটাই বেটার। এবং তুমি যদি দেখো যে তোমার আশানুরূপ রেজাল্ট হয় নাই, তাহলে তোমার ভবিষ্যৎটাকে তুমি কিভাবে এটাকে তুমি ফেস করবে, অর্থাৎ তুমি এইটার থেকে ভবিষ্যতে কিভাবে আরো ভালো রেজাল্ট করবা, সেই চিন্তাটা করা হবে তোমার রেজাল্ট পরবর্তী সময়ের চিন্তা আমি মনে করি। কারণ তুমি যদি এখন থেকে দুশ্চিন্তা করো, এবং তুমি যদি এখন থেকে দুশ্চিন্তার ফলে একটা ভুল সিদ্ধান্ত নাও, একটা তোমার জীবন নাশের মতো সিদ্ধান্ত নাও, সেটা কিন্তু সব থেকে বড় একটা তোমার জীবনে বিপদ ডেকে আনবে। আর জীবন নষ্ট হয়ে গেলে, জীবনটাকে শেষ করে দিলে, তুমি তো সেই জীবন আর কখনোই ফিরে পাবা। কিন্তু তুমি তোমাকে প্রুভ করার জন্য, তুমি যদি এটাকে মেনে নিয়ে সামনে পরিশ্রম করো, তাহলে নিজেকে প্রুভ করার জন্য সামনে কিন্তু অসংখ্য সুযোগ আছে। যে ছেলেটা তোমার এসএসসিতে প্লাস পায় নাই, যে ছেলেটা এসএসসিতে ভালো রেজাল্ট করে নাই, সে পরবর্তীতে ইন্টারে ভালো রেজাল্ট করছে, ভার্সিটিতে চান্স পাইছে, মেডিকেলে চান্স পাইছে, এরকম অসংখ্য তোমার কি তোমার উদাহরণ আছে। তো তুমি সেগুলো কেন তোমার
সামনে নিয়ে আসো না। আর এই যে তোমার হচ্ছে আমাদের সমাজে যে হচ্ছে রেজাল্টের পরবর্তী সময়ে মন খারাপের বিষয়, হতাশার বিষয়, তারপর হচ্ছে জীবন নাশের মতো যে সমস্যাগুলো হয়, এগুলোর পিছনে আসলে সব থেকে বড় দায়ী আমাদের সমাজের লোকজন, আমাদের আত্মীয় স্বজন, আমাদের পিতামাতা। সো যারা গার্জিয়ানরা আছেন বা অন্যরা যারা আমার ভিডিওটা দেখতেছেন, তাদের উদ্দেশ্যেও বলতে চাই যে আপনি আপনার ছেলেকে বা আপনার মেয়েকে একটা ভালো রেজাল্টের জন্য পড়াশোনা করেছেন, আপনি একটা ভালো জায়গায় দেখতে চান এই জন্য পড়াশোনা করিয়েছেন। এজন্য কিন্তু আপনি যখন পড়াশোনা করতেছিল, ও যখন হচ্ছে টেস্ট পরীক্ষা বলেন, স্কুল পরীক্ষা বলেন, হ্যাঁ, তারপর হচ্ছে অন্য অন্য পরীক্ষা বলেন বা অন্য সময় পড়াশোনা বলেন, সব সময় কিন্তু আপনি পড়াশোনার জন্য চাপ দিয়েছেন, তারপর হচ্ছে ওকে ফোর্স করছেন, ওকে গালাগালি করছেন, ওকে রাগারাগি করছেন পড়া না হলে। এটা কিন্তু আমার ক্ষেত্রেও করেছে, আমার ছোটদের ক্ষেত্রে করেছে, আমার বড়দের ক্ষেত্রে করেছে, অর্থাৎ গার্জিয়ান এটা করে থাকে। তো এটা আপনি সব সময় কন্টিনিউসলি করেন। তো রেজাল্টের পর যেহেতু আপনার আকাঙ্ক্ষার জায়গা ভালো একটা রেজাল্ট, ঠিক তেমনি একটা স্টুডেন্টেরও কিন্তু আকাঙ্ক্ষার জায়গা থাকে ভালো একটা রেজাল্ট। সো আপনি যদি হচ্ছে হতাশ হন, তার থেকে কিন্তু হাজার গুণ হতাশ হয় যে স্টুডেন্ট হচ্ছে খারাপ রেজাল্ট করে। কেন? কারণ হচ্ছে সে নিজে পরিশ্রম করছে, সে নিজে পড়াশোনা করছে, সে নিজে অনেক সময় দিয়েছে ওটার জন্য, দিন শেষে তার আশাটা পূরণ না হলে সে এমনিতেই হতাশ হয়। তো তার উপরে যদি আপনি হচ্ছে পরিবারের লোক হয়ে তাকে বিভিন্ন কথা শোনান, আপনি যদি তার আত্মীয় স্বজন হয়ে বিভিন্ন তাকে কথা শোনান, সমাজের আপনি ভালো লোক হয়ে যদি তাকে বিভিন্ন কথা শোনান, তাহলে আপনার আসলে নিজের অবস্থানটা কি যাচাই করেছেন কখনো? আপনি আসলে কোন লেভেলের মানুষ? তো আমার যারা শ্রদ্ধাভাজন আছেন বা যারা গার্জিয়ানরা আছেন, দয়া করে অন্তত এই রেজাল্টের সময় আমরা যেন সকল স্টুডেন্টের প্রতি একটু সহানুভূতিশীল থাকি এবং সকলের প্রতি যেন একটু সদয় থাকি, সকলের প্রতি যেন একটু আন্তরিক থাকি। কেন? কারণ এই সময় প্রত্যেকটা স্টুডেন্টই হতাশাগ্রস্ত থাকে, প্রত্যেকটা স্টুডেন্টই হতাশায় ভোগে, এবং যদি কোনো কারণে তার হচ্ছে একটা খারাপ রেজাল্ট হয়, সেটার জন্য কিন্তু সে এমনিতেই খুব ভেঙে পড়ে। তো এর উপরে আপনাদের যদি ভালো আচরণগুলো তারা না পায়, তখন দেখা যায় তারা কিন্তু হচ্ছে একটা ভুল সিদ্ধান্ত নিতে এবং মরণঘাতী সিদ্ধান্ত নিতে তারা বাধ্য হয়। তো আপনারা যদি এই সময়টায় তাদের সাথে থাকেন, পাশে থাকেন এবং সঠিক বুঝগুলো তাদের মাথায় ইনপুট করে দিতে পারেন, হয়তোবা সে একটা স্টেজে খারাপ করেছে, বাকি স্টেজগুলোতে সে ভালো করতেই পারে। কারণ এরকম অসংখ্য হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে। সো জীবনের অনেকটা স্টেজ এখনো বাকি, ওর সবে মাত্র একটা স্টেজ শুরু হয়েছে। সো প্রথম স্টেজেই যদি আপনি ওকে ভেঙে ফেলে দেন, ওর মনটাকে নষ্ট করে দেন, ওর জীবনটাকে নষ্ট করে দেন আপনার কথা দ্বারা, আপনার আচরণ দ্বারা, তাহলে কিন্তু ওর ভবিষ্যৎটা খুবই খারাপ কাটবে। আর আপনি যদি জীবনে যেহেতু প্রথম স্টেজে একটা ব্যর্থ হতে পারে, সফল নাই হতে পারে, এই সময় যদি আপনি সাহস যোগান, আপনি যদি ওদেরকে সাপোর্ট দেন, তাহলে দেখা যাবে ও পরবর্তী জীবনে যে স্টেজগুলো আছে সেখানে কিন্তু খুব ভালো একটা কিছু করে দেখাতে পারবে। এবং এটা আমি শুরুতেই কিন্তু আবারও বলছি যে একটা রেজাল্ট কখনো একটা মানুষের ভাগ্য নির্ধারণ করতে পারে না, ঠিক আছে? এবং একটা রেজাল্টের উপরেই জীবন সবকিছু নির্ভর করে না। যারা পড়ালেখা করতে পারে নাই, ভালোভাবে ভালো রেজাল্ট করতে পারে নাই, তারা কি জীবনে সাকসেস হয় নাই? বা যারা ভালো স্টুডেন্ট ছিল তারাই কি সবাই জীবনে সাকসেস হয়েছে? এমন কিন্তু বিষয়টা না। সো যারা ভিডিওটা দেখছো, যারা স্টুডেন্ট আছো আমার, তাদের প্রতি আমার অনুরোধ থাকবে যে রেজাল্ট দেওয়ার সময় এবং রেজাল্ট দেওয়ার আগ মুহূর্তে তোমার উইদাউট টেনশনে থাকতে হবে। হ্যাঁ, তোমার যে রেজাল্টটা তুমি আশা করেছো সেরকম একটা রেজাল্ট নাই হতে পারে, সেরকম একটা রেজাল্ট নাই হতে পারে, তবে তুমি এটাকে মেনে নেবা যে আমার পরিশ্রমে হয়তো কিছুটা ঘাটতি ছিল, আমি সেই পরিশ্রমটুকু তোমার হচ্ছে পরবর্তী যে স্টেজগুলো আছে আমার জীবনের, সেই স্টেজগুলো আমি করব। আমি যে কোনো স্টেজে গিয়ে আমার জীবনে আমি সফলতা আনবই, সেটা হোক ইন্টারের রেজাল্ট, সেটা হোক অনার্সে তোমার ভালো একটা রেজাল্ট, সেটা হোক ভার্সিটিতে চান্স পাওয়া, সেটা হোক তোমার তোমার ইঞ্জিনিয়ারিং এর চান্স পাওয়া, সেটা হোক মেডিকেলের চান্স পাওয়া, বা সেটা হোক ভালো একটা চাকরি বা ভালো একটা ব্যবসা করে। অর্থাৎ জীবনের যে কোনো স্টেজে গিয়ে যেন তুমি সাকসেস হতে পারো, সেরকম একটা মন মানসিকতা এখন থেকে তৈরি করবা। তোমার এই স্টেজে তুমি একটা ব্যর্থ হও, ব্যর্থ হওয়া মানে জীবন শেষ না। ব্যর্থ হওয়া মানে তোমার হচ্ছে পরবর্তী স্টেজে ভালো করার জন্য নিজেকে পরিশ্রমী করে গড়ে তোলা। তুমি পরবর্তী স্টেজে ভালো করার জন্য নিজেকে যতটা পরিশ্রমী করে গড়ে তুলতে পারবে, তোমার এই ব্যর্থতাটা তখন কিন্তু একটা উদাহরণ হয়ে দাঁড়াবে। দেখবা জীবনে যারাই সফল হয়েছে তাদের জীবনে কিন্তু প্রচুর পরিমাণে ব্যর্থতার ইতিহাস আছে, এবং তখনই সেটা ইতিহাস হয় যখন তুমি ব্যর্থ হতে হতে সফল হবা। সো যারা জীবনে ইতিহাসে তোমার হচ্ছে ইতিহাসের পাতায় আমরা যাদের নাম দেখতে পাচ্ছি, তাদের জীবনী যদি আমরা পড়ে থাকি, তাদের জীবনীগুলো যদি আমরা জানার চেষ্টা করি, বা বর্তমানে পৃথিবীতে যারা সফল ব্যক্তি বা যাদের থেকে আমরা আইডল মানি, তাদের যদি ইতিহাসগুলো আমরা একটু জানার চেষ্টা করি, দেখবা তারা জীবনের প্রত্যেকটা স্টেজে বারবার তারা কিন্তু ফেল করেছে, বারবার তারা কিন্তু হচ্ছে কি তোমার হচ্ছে সাকসেস হয় নাই। সো
তুমি কেন একবার তোমার হচ্ছে জীবনে একটা স্টেজে তুমি ব্যর্থ হয় কেনই তুমি ভেঙে পড়বে? তাদের থেকে যেহেতু আমরা ইতিহাস পড়ি বা আমরা তাদেরকে আইডল মানি, তাদের জীবনীগুলো থেকে আমরা শিক্ষা নিতে পারি না যে না, আমার জীবনে যদি বড় হতে চাই আমার জীবনে ব্যর্থতা আসবে, এটাই স্বাভাবিক। সো সেই ব্যর্থতার উপরে ভর করে আমি সামনের যে ধাপগুলো আছে সেগুলো কিভাবে হচ্ছে পরিশ্রম করে, সেগুলো কিভাবে হচ্ছে তোমার সময় সুযোগকে সঠিক ওয়েতে কাজে খাটিয়ে সেটা আমি অর্জন করে নিতে পারি, সেটা হওয়া উচিত এখন থেকে মূল লক্ষ্য। সো আমি তোমাদের উদ্দেশ্যে আবারও বলতে চাই, কোনো হতাশা না, কোনো দুশ্চিন্তা না, রেজাল্ট যেটা হবে সেটা নিয়ে সন্তুষ্ট থাকবো। ওটার উপরে যদি আমি ফাইট করতে চাই, সেটার ফাইট করার মতো মন মানসিকতা আমার ভিতরে রাখতে হবে। মানুষ নানান জনে নানান কথা বলবে, অনেকে খুব ভালো রেজাল্ট করবে সেটা নিয়ে কথা শোনাবে, ডাজেন্ট ম্যাটার। আমার আমার কারণ কথায় কি আমার জীবন নষ্ট করবো? কারণ কেন আমি মন খারাপ করতে যাবো? আমার পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিচ্ছি, সে কি আমার পড়ার সময় আমার পড়াটা কষ্ট করে মুখস্থ ছিল? আমি সারাটা বছর যে পরিশ্রম করেছি, পড়াশোনা করেছি, সে কি আমার পড়াশোনায় বিন্দু পরিমাণ হেল্প করেছিল? সো আমার পড়াশোনা আমি করেছি, আমার পরিশ্রম আমি করেছি, আমার পরীক্ষা আমি দিয়েছি, আমার রেজাল্টটা আমি উপভোগ করব এবং আমার রেজাল্টের সুফল কুফল আমি নিজে ভোগ করব। সো সেটার জন্য মানুষের কথায় কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশেপাশে যদি দুই একজনে দুইটা কথা বলে, ডাজেন্ট ম্যাটার। সে যে রকমের নিচু মনের মানুষ, সে সেরকম কমেন্ট করতেছে, সেটা শোনা তোমার সময় এখন নাই। তোমার সময় হচ্ছে তুমি যদি কোনো কারণে একটা জিনিসে ফল করো, তাহলে তুমি সেখান থেকে কিভাবে হচ্ছে আপ করবা বা সেখান থেকে তুমি কিভাবে নিজেকে ভালো একটা পর্যায়ে নিয়ে যাবা, সেই চেষ্টাটা এখন থেকে তোমার করণীয়। আর যারা ভালো রেজাল্ট করেছো তাদেরকে বলবো, মানে যারা ভালো রেজাল্ট করবা আমি দোয়া করি সবাই ভালো রেজাল্ট করো। সবাই তোমার হচ্ছে তোমার যে যে মনের আবেগ, আমাদের যেটা স্বপ্ন ছিল সেই স্বপ্নটা পূরণ হোক, এটা আমি সবসময় চাই। আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক, ভালো একটা স্থানে যাক। তবে অতি উৎসাহী হওয়া কখনোই ঠিক হবে না। আমি যেটা বলেছি, আমার অনেক স্টুডেন্ট দেখেছি, আমার অনেক ফ্রেন্ড সার্কেল দেখেছি যারা এসএসসি তে খুব ফাটাই দিচ্ছে, তোমার এ প্লাস গোল্ডেন এ প্লাস পাইছে, কিন্তু দিন শেষে দেখা গেছে ইন্টারে সে এ প্লাসের কাছাকাছিও যেতে পারেনি। এটা এটার মূল কারণ কি? কারণ সে এ প্লাসটা পেয়ে এসএসসিতে সে অতি উৎসাহিত হয়ে গিয়েছিল, এবং যার ফলে সে হচ্ছে পরবর্তী সময়টায় নিজেকে অতটা পরিশ্রমী করে গড়ে তুলে নেয়, যার জন্য সে কি করছে, ইন্টারে সে ভালো একটা রেজাল্ট করে নেয় এবং ইভেন ভালো একটা ভার্সিটি, ভালো একটা সাবজেক্ট, ভালো একটা তোমার হচ্ছে মেডিকেল কলেজেও সে কিন্তু চান্স পায় না। সো তোমরা যারা ভালো রেজাল্ট করবা, তোমাদেরও কিছু দায়িত্ব আছে, কারণ তোমার মেধা আছে বিধায় তুমি একটা ভালো রেজাল্ট করতেছো। সেই মেধাটা যেন সঠিক ওয়েতে পরবর্তী ধাপগুলোতেও তুমি কাজে খাটাতে পারো, কারণ তুমি এমনিতেই একটা অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছ। তোমার জীবনে প্রথম যে স্টেজ, প্রথম যে ধাপ, সেই ধাপে তুমি একটা ভালো রেজাল্ট করেছো, তার মানে তুমি সবার থেকে অ্যাডভান্টেজ অবশ্যই অলরেডি পেয়ে গেছো। তো এই যে অ্যাডভান্টেজটা পেয়ে গেছো, এটাকে যেন সঠিক ওয়েতে তুমি কাজে খাটাতে পারো, সে তোমার হচ্ছে পরবর্তী ধাপগুলো কিভাবে ভালো করবা সেটার প্রি প্ল্যান এখন থেকেই তোমার করা উচিত। এবং তোমাদের হচ্ছে কার কোন গ্রুপে ভর্তি হওয়া উচিত, কার কোন সাবজেক্টে পড়া উচিত, হ্যাঁ, তারপর হচ্ছে ভবিষ্যৎ ফিউচার প্ল্যান কেমন হবে, সেগুলো নিয়ে কিন্তু আমি আলাদাভাবে ভিডিও দিব। জাস্ট তোমাদের যেহেতু হতাশামূলক অনেক পোস্ট দেখলাম, অনেক হচ্ছে ভিডিও দেখলাম, যারা হচ্ছে অলরেডি তাদের রেজাল্ট নিয়ে হতাশ, মানে রেজাল্ট কেমন হবে এটা নিয়ে দুশ্চিন্তা আছে, রেজাল্ট এমন না হলে কি হবে, কেমন ভাববে, এটা নিয়ে পোস্ট দেখতেছি। সো এই রকম নানান পোস্ট দেখে মনে হলো তোমাদের আসলে একটু আমার সতর্কতা করা বা সতর্ক করা উচিত এখন। কারণ জীবনে একটা ভুল সিদ্ধান্ত নেওয়া মানে জীবনটাকে হাজার জনের লক্ষ জনের পিছনে ফেলে দেওয়া। সো তুমি যেন তোমার জায়গা থেকে স্টেট থাকো, তুমি যেন তোমার জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত নিতে পারো, সেজন্যই কিন্তু আজকের এই ভিডিওটা। এবং আশা করি তোমরা যারা পুরো ভিডিওটা দেখেছো তারা বুঝতে পেরেছো, এবং আমি মনে করি তোমাদের ভিতরে এখন হতাশা থাকার কথা না। কারণ আমি কিছু বাস্তব চিন্তা, বাস্তব কথা তোমাদের সামনে তুলে চেষ্টা করেছি। আমরা বাঙালি মানুষ, তো আমরা হচ্ছে আবেগের বশত হয়ে অনেক সিদ্ধান্ত নিয়ে ফেলি, কিন্তু আমরা বাস্তবতাটাকে উপলব্ধি করতে চাই না। তখনই আমরা বাস্তবতাটাকে উপলব্ধি করতে পারি যখন আমরা বাস্তব কিছু চোখের সামনে দেখি। এবং আমি চেষ্টা করেছি তোমাদের সেই বাস্তব কিছু উদাহরণ দেওয়ার, এবং তোমরা যদি এটা নিয়েও সন্দিহান থাকো তাহলে মিলিয়ে নিও, তোমাদের আশেপাশে যারা আছে তাদের কাছে জিজ্ঞেস করে দেখো যে আমার কথাগুলো সঠিক ছিল কিনা। সো তুমি যদি কোনো কারণে তোমার এই স্টেজে ব্যর্থ হও, তুমি যদি কোনো কারণে তোমার হচ্ছে এই এসএসসি রেজাল্টে তোমার কাঙ্ক্ষিত যে রেজাল্টটা সেটা যদি তুমি অর্জন না করতে পারো, সেটার জন্য যেন বিন্দু পরিমাণ তোমার হচ্ছে মনে দুশ্চিন্তা না থাকে, মনে হতাশা না থাকে, সেটা যেন তুমি এই ভিডিও থেকে উপলব্ধি করতে পারো। সেটাই হবে আমার সব থেকে বড় পাওয়া আজকের এই ভিডিওর। এবং আমি সবসময় আবারও বলতেছি, আমি সবসময় চাচ্ছি আমার প্রত্যেকটা স্টুডেন্ট ভালো রেজাল্ট করুক। এই জন্য আমার মনের অন্তরস্থল থেকে সকলের জন্য তোমাদের শুভকামনা রইল, যাতে তোমাদের 10 তারিখে সকলের মুখে ফোটে। এবং কি রেজাল্ট হলো
বা কার কি রেজাল্ট হবে সেটা অবশ্যই 10 তারিখের পরে কমেন্ট করে জানাবা। আর তোমাদের অনুভূতিগুলোও হচ্ছে কমেন্ট করে আজকের ভিডিওতে ব্যক্ত করতে পারো। সেই অনুভূতির উপরে ব্যক্ত করে যদি মনে করি যে তোমার হচ্ছে কোনো ভিডিও তোমাদের আরো দেওয়া দরকার, তাহলে আমি চেষ্টা করব সেগুলোর উপরে হচ্ছে তোমাদের নতুন করে ভিডিও দেওয়ার। তবে আশা করি যারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখেছো তারা এখন একটা নতুন করে শক্তি পাচ্ছ মনের ভেতরে, এবং সেই শক্তিটাকে ধরে রাখো। সামনের দিনগুলো সেই শক্তি নিয়ে এগিয়ে যাও, জীবনে অনেক বড় হও। আল্লাহ হাফেজ।